সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা মার্ক আউট স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। দেখো, এখানে আমি দুটো ফ্যাক্টর দিয়ে জেনারেলি কথা বলবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ইম্পর্টেন্স অফ সিজিপিএ, সেকেন্ড ওয়ান হচ্ছে ওভার ইম্পর্টেন্স অফ সিজিপিএ। ফার্স্ট যদি আমি কথা বলি, অনেক স্টুডেন্টস আছেন যারা কিন্তু নিজের পড়াশোনায় ঠিকঠাক ভাবে সিরিয়াস নয়। তারা এটা ভাবে যে আমি কোডিং করছি, কখনো হয়তো ইন্টার্নশিপ করছি কোথাও, বা তার সাথে সাথে কোথাও হয়তো কোনো কোর্সেস করছি, বাট কলেজে অতটা যাচ্ছি না, কলেজে টিচার্সদের ক্লাসেস অ্যাটেন্ড করছি না, সেমিস্টারে আমার সিজিপিএ ঠিকঠাক নেই, আমার ব্যাকলগস চলে আসছে, ইন্টারনালে বসছি না। তো এই ধরনের অ্যাক্টিভিটিস করো না, কারণ তোমার কলেজ অটোনমাস হোক বা মার্ক আউট অ্যাফিলিয়েটেড হোক, অ্যাটেন্ডেন্স পলিসি কিন্তু মোটামুটি কম বেশি সব কলেজেই আছে। কোনো কারণে অ্যাটেন্ডেন্সের জন্য যদি তোমার ইয়ারল্যাগ বা ইন্টারনাল এক্সামে না অ্যালাও, কিছুও যদি প্রবলেম হয়, সিজিপিএ যদি লো হয়, তাহলে কিন্তু সেটা পরে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে অনেকখানি। এবার তুমি বলবে যে দাদা, জেনারেলি যে ক্যাম্পাস ড্রাইভ গুলো হয় কলেজে, তার প্লেসমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত সিজিপিএ থাকে? তো আমি যদি বলি ঠিকঠাক 6 to 6.5, মানে 6 এর ওপরে যদি থাকে বা 7 এর ওপরে যদি থাকে, মানে যত বেশি থাকবে তত বেটার। বাট হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে 6 to 7 বা 7 অ্যাবাভ ধরে রাখতে পারো তুমি। সেফ হচ্ছে 7 অ্যাবাভ বা 6.5 অ্যাবাভ। এই মানে এরিয়াটার মধ্যে যদি থাকে তাহলে ঠিক আছে। এবার তার জন্য তোমাকে কি করতে হবে? তুমি যা করছো সাইডে সেটা ঠিক আছে, বাট নিজের সেমিস্টার, নিজের ইন্টারনাল এক্সাম, নিজের অ্যাটেন্ডেন্সটা সবগুলোই কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে ইকুয়ালি। সেকেন্ড ব্যাপার হচ্ছে, যেটাকে আমি বলছি ওভার প্রায়োরিটি টু সিজিপিএ। অনেক স্টুডেন্টস থাকে না যারা দিন রাত শুধু এটা নিয়ে ফোকাস থাকে, কারণ আমাকেও প্রচুর মার্ক আউট স্টুডেন্টস কমিউনিকেট করে যে দাদা এবার সিজিপিএটা কমে গেল, দাদা 8.9 ছিল আগের বার, এবার 8.5 হয়ে গেল, দাদা আগের বার 9.7 ছিল, এবার 9.2 হয়ে গেল, এবার দাদা আমি দিন রাত পড়ছি বাট তবু হচ্ছে না। এটা করতে যেও না। দেখো, 3টে 4টে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের কোনো লেকচার কোর্স কিনে নিলে সেখান থেকে দিন রাত পড়ছো, ম্যাথ প্র্যাকটিস করছো। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে ইনফোসিসে প্লেসমেন্ট ক্র্যাক করতে হবে, টিসিএস এ প্লেসমেন্ট ক্র্যাক করতে হবে। তোমাকে এখানে ম্যাথামেটিক্স এর বিএসসি করানোর জন্য তোমার মা বাবা কলেজ পাঠায়নি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। লাইক ইটস ভেরি মাচ ইজিয়ার টু বাইফার্কেট গুড ভার্সেস ব্যাড, বাট ইটস টু মাচ ডিফিকাল্ট টু বাইফার্কেট গুড ভার্সেস গুড। এখানে তো গুড ভার্সেস গুড না, কারণ আমি পড়াশোনা করছি বাট স্টিল রেজাল্ট পাচ্ছি না। কেন? কারণ আমি যেটা পড়ছি সেটা অ্যাকচুয়ালি এক্সামে আসবেই না। তো এইভাবে ডিল করো প্রতিটা সাবজেক্টের সাথে। যেটা ইম্পর্টেন্ট সেটাতে ইম্পর্টেন্স দাও আপাতত, কারণ তোমাকে প্লেসমেন্ট ক্র্যাক করতে হবে এবং তার জন্য সিজিপিএ দরকার, বাট ওভার নয়। তার সাথে সাথে স্কিলস দাও, মানে স্কিলস আর সিজিপিএ দুটোকে ইকুয়ালি ম্যানেজ করতে হবে। আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লেসমেন্ট রিলেটেড অনেক কন্টেন্ট এই চ্যানেলে কিন্তু আসবে। থ্যাংক ইউ।